নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নিজের মতন রেসিপি বানাচ্ছি। সেটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু বিরিয়ানি বানাবো। তো এই বিরিয়ানিটাতে কি কি নিচ্ছি নিজের মতো করে বানাচ্ছি। তো এখানে প্রথমে চাল নিয়েছি, ভালো জিরাকাঠি চালের চাল। এটা আমি একটু ভিজিয়ে রেখেছি। তো এর সাথে আমি এখানে নিয়েছি একটু মটরশুঁটি, এখানে নিয়েছি আমি ফুলকপিগুলো এইভাবে বড় বড় কেটে আর ধুয়ে রেখেছি। আর তারপরে এখানে নিয়েছি আলু আমি এভাবে কেটে এটা আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলো। আর এখানে বেরেস্তা বানাবার জন্য এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। আর এখানে আমি একটুখানি নিয়েছি, এটা নিয়েছি আমি রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে পেস্ট করব। তো চলুন এবার বিরিয়ানি বানানোটা স্টার্ট করি। তো আমি প্রথমে এটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি। এটা আমি প্রথমে পেস্ট করে নেব। তো এটা মিক্সিতে পেস্ট হয়ে গেছে মশলাটা। তো এবারে আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, মানে জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি গোটা দারচিনি, লবঙ্গ, এলাচ আমি এটা দিয়েছি। এবারে আমি চালটা দিয়েছি, এবার আরও চালটা আমি দিয়ে দেবো। এই চালটা মোটামুটি 70% সেদ্ধ হবে। তো এখানে আমি কিছু শুকনো মশলা নিয়েছি। এখানে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এটা হলো কি বলে কাবাব চিনি আর এলাচ, আর এটা হলো বড় এলাচ, এটা হলো জয়িত্রী, জায়ফল, আর এটা স্টার। তো এই স্টারটা আমি পুরোটা নেব না, জায়ফলটাও পুরোটা নেব না, এটা আমি মানে এবারে অল্প করে নেব, নিয়ে এটা আমি পুরো ডাস্ট করব। তো এবারে এই মশলাগুলো আমি একটু ডাস্ট করে নেব সব। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল। ঘি পরে দেবো, লাস্টে দেবো। আর এইদিকে চালটা মানে হচ্ছে, ভাতটা হচ্ছে এদিকে। তো এটা হতে থাকুক, ততক্ষণ পর্যন্ত আমি এখানে এই বেরেস্তাটা ভেজে নিই। তা আমি এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো এখানে বেরেস্তাটা হচ্ছে, এটা একটু বেশ ব্রাউন ব্রাউন হবে, তারপরে আমি তুলে নেব। তো দেখুন এটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে বেরেস্তাটা। এবারে আমি এটা উঠিয়ে নেব। আর এদিকে আমার ভাত হচ্ছে এখনো পর্যন্ত। এবারে এই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবারে এগুলো আমি লাল করে ভাজছি। তো ভাতটা আমার 70% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেব। তো ফুলকপিটা দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ফুলকপিটা উঠিয়ে নেব। তো এবারে এটাতে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। তো এই তেলে আমি এবার আলুগুলো ভেজে নেব। আর এইদিকে দেখুন চালটা কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে ভাত। দেখেছেন, একদম গরম ধোয়া হচ্ছে, একদম ঝরঝরে ভাত। তো আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এর সঙ্গে আমি একটুখানি আদা পেস্ট মিক্সড করছি। আদা পেস্ট মিক্স করলাম। আর এর মধ্যে দেবো হলুদ, দিয়ে এটা ভালো করে পেস্ট মানে ভালো করে মিক্স করে নেব।
আলুটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবারে আরও আমি তেল দিয়ে দিয়েছি এখানে, দেওয়ার পরে এখানে আমি দিচ্ছি এই মটরশুঁটিগুলো। আর মটরশুঁটিগুলোর সাথেই আমি মশলাটা দিয়ে দিই। এবারে এটা ভালো করে কষতে। তো এই মশলাটা কষতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এই পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য জিরে পাউডার দিয়ে এটা ভালো করে এবারে কষাবো। তো মশলাটা কষতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে এই ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি, আলু সব দিয়ে দেব। দিয়ে আমি আরও কষাবো এটা। এইভাবে সব আমি দিয়ে দিচ্ছি, নিয়ে এটা মশলাটা কষাবো। তো দেখুন ফুলকপি আলু ভালো করে কষে গেছে একদম, আর মটরশুঁটি। এবারে আমি এর মধ্যে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে ফুলকপিটা একটু সেদ্ধ করব। এবারে এটা একটু সেদ্ধ হোক, তারপরে চালটা দেব। তো দেখুন ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা গ্যাসটা আমি অফ করে তারপরে চালটা দেব, এবং চালের সাথে সমস্ত কিছু মশলা টশলা দেব, তারপরে গ্যাসটা অন করব। তো প্রথমে আমি এখানে চালটা দিচ্ছি। মানে বিরিয়ানির ভাতটা যেটা বানিয়েছি। তো এইভাবে পুরো ভাতটা আমি দিয়ে দেবো। তো এবারে আমি এর মধ্যে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এইভাবে বেরেস্তাটা দিয়ে দেব। আর দিচ্ছি যে এইখানে জায়ফল, জয়িত্রী, গরম মশলা, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা মিক্স করে দিয়েছি, আর গ্যাস আমি অন করে দিয়েছি। এই যে গ্যাস অন করে দিয়েছি, এই যে এটা মিক্স করে দিয়েছি, আর গ্যাস আমি অন করে দিয়েছি। তো এবারে আমি এটা একটু ঢাকা দেব, চেপে একটু ঢাকা দিয়ে দেবো। এবারে একদম লো ফ্লেমে এটা হবে। তো এবারে আমি ঢাকাটা খুলে দেব। দেখুন আমার বিরিয়ানি রেডি। এবারে এর মধ্যে আমি দেব ঘি, 1 চামচ ঘি। ব্যাস, এবারে আমি এটা নামিয়ে দেব। ভালো করে মিক্স করে দেবো, নিয়ে এটা নামিয়ে দেবো।